চরে কি সুন্দর হর্স এর গাড়ি, মানে হর্স কার্ট চলছে, এবং শৌখিন যারা ভ্রমণকারী রয়েছেন তারা উঠছেন দলে দলে। আমরা উঠলাম কিছুক্ষণ আগে, সোহা, সোহার মাম্মা এবং সোহার বাবা, তিনজন এই নতুন অভিজ্ঞতাটা নেওয়া হয়েছে এবং চরেই এই অভিজ্ঞতাটা আমরা শুধুমাত্র নিলাম। সূর্যাস্তের সময়ে খুব সুন্দর মুহূর্ত। আমরা এখানে মানে প্ল্যান করে আসিনি, মেঘাই ঘাটে আসার পর দেখলাম মানুষ এখানে আসছে, তো হঠাৎ করে এখানে আসার পরে আমরা আসলে খুব প্লিজড, এখানে আসার পরে সন্তুষ্ট যে জায়গাটা আসলেই অনেক সুন্দর বা অনেক ভালো। এবং সবাই এখানে আসো আম্মু, তো আমার মেয়ে এখানে এসে বালির ভিতরে খেলছে, বেশ খুশি। এবং অনেক মানুষ এখানে এসেছে, অনেক মানুষ এখানে চলে এসেছে। সর মাম্মাম, তোমার কেমন লাগছে? মানুষ এখানে আসছে, এখানে এসে মনে হচ্ছে যে ইয়েস এখানেই আসলে ঈদ হচ্ছে। এখন শোনো, তোমাকে তো আমি সেন্ট মার্টিনে নিয়ে যাইনি কখনো, কক্সবাজারেও নিয়ে যাওয়া হয়নি, তবে তোমাকে আমি যে লো বাজেটে যে একটা চর পরিদর্শন করালাম এবং ঘোড়ার গাড়িতে উঠালাম। হ্যাঁ, ঘোড়ার গাড়িতে উঠে ভীষণ মজা লাগছে, এই ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে উঠছি, মানে নতুন অনুভূতি, অভিজ্ঞতা। হ্যাঁ, আসলে আনন্দটা তো এটা বাজেট দেওয়া হয় না, মানে ব্যাক ক্যামেরাটা দেখো, আনন্দের ব্যাপারটা হচ্ছে আলাদা, তবে মজা। আপনারাও আসতে পারেন বা ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। এই সোহা, কোথায় যাচ্ছ বাবা? ছোট বাচ্চাদের কাছে হ্যাঁ বালি পানি পেলে আর কথাই নেই, তো সোহা এখানে মহাব্যস্ত। ও, অনেকে আবার এখানে এই যে খেলায় ব্যস্ত, মানে এসে হয়তো অনেকে ফুটবল নিয়ে আসে, এই যে বিভিন্নভাবে এগুলো কি দাঁড়িয়ে বান্ধা বা এই টাইপের গেম টেম এগুলো খেলছে, এবং অনেক মানুষ এখানে আসছে। এবং এটা আমরা নৌকা নিয়ে এসেছি সময় চুক্তি, যে যাব এবং আসব, যাওয়া আসা, কিন্তু ওখানে যায় অবস্থান করবে 30 মিনিট, তো 30 মিনিটস থাকবে। এই 30 মিনিটের ভিতরে আমাদের ঘোরাফেরা শেষ করতে হবে, তারপরে ওখানে নৌকা নোঙর করা আছে, আমরা হয়তো আবার উঠে ওই মেঘাই ঘাটে চলে যাব। ওই যে পিছনে দেখছেন ওখানে, আমরা ওখানে চলে যাব। তো সন্ধ্যাও ঘনিয়ে আসছে, মানে পরন্ত বিকেল গোধূলি সময়, আর বেশি সময় নাই। তবে জায়গাটা অনেক ভালো লাগলো, এখানে এসে মানে ঘুরে দেখলাম জায়গাটা অনেক মুগ্ধকর এবং সুন্দর একটা সময় কাটলো। অল্প সময়ের জন্য আসলেও আসলে এটা অনেক বেশি তৃপ্তিদায়ক একটি ভ্রমণ বলে আমার মনে হয়। এবং এখানে এসে নতুন একটা অভিজ্ঞতা ঘটলো, সেটা হচ্ছে নৌকায় চড়া। এবং নৌকা চড়ার বড় ব্যাপারটা হলো যে ঘোড়ার গাড়িতে চড়া, এটা হলো দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, প্রথম ঘটলো এরকম ঘটনা। জি আম্মু, এটা হচ্ছে তোমার, এই গাছটার তো নাম জানি না আমি, তবে এটা কাঁটার গাছ না আম্মু, তুমি যেটা খুঁজছো, সোহা খুঁজছো ক্লিপের গাছ, যেটা মাথায় ক্লিপ দেওয়া যায়। তুমি কি ওই আম্মু, তুমি বালির ভিতরে আমাকে একটু ধরবে, আমাকে সোহা আমাকে ধরবে আর আমি দৌড়াচ্ছি। সোহা, এই যে বাবা, কোথায় তুমি? ঠিক আছে, সোহার মা এখানে এসে বালির উপরে ড্রয়িং করছে। ঠিক আছে, এটা কি আঁকালে সোহার মাম্মাম? সোহা, এটা কি আঁকাইছে তোমার আম্মু? ও, এটা আই লাভ ইউ। সোহা এখন কার্টুন দেখে, তো ছোট বাচ্চারাও অনেক কিছু কার্টুন থেকেই এখন শেখে। তো সোহা, বাবা আম্মু ডান্স করো তো বাবা, কুটমা কুটু কুটমা কুটু। Yes. অনেক মানুষ এসছে এবং বাচ্চারা সাধারণত খেলা করছে। এই যে ওই পাশে দুইটা মেয়ে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দুইটা বাচ্চা এসে ওখানে দৌড়াদৌড়ি করছে, কারণ বাচ্চারা এখন কি হয়, খেলার জায়গা খুব একটা পায় না, সবাই শহরে থাকে বা বাইরে থাকে, আগের মতো ফিল্ডও নাই। গ্রামেও কিন্তু মাঠ কমে যাচ্ছে, খেলার সংস্কৃতি এগুলো কমে যাচ্ছে। স্মার্টফোন বা স্মার্ট টিভি, এই ধরনের একটা অনলাইন নির্ভর দুনিয়া বা ডিজিটাল নির্ভর জীবনে সবাই প্রবেশ করছে। এই জন্য মানুষ এখন এই বিষয়গুলো হঠাৎ করে পেলে অনেক বেশি মানে উপভোগ করে। আমরা আমাদের নৌকার দিকে এগোচ্ছি, কারণ নৌকাটা আমাদের সময় বেঁধে দিয়েছে 30 মিনিটস বা 30 মিনিট। তো 30 মিনিটের বোধ হয় আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। তবে 2-3 জনকে আইডেন্টিফাই করছি যে ওনারা আমাদের নৌকায় ছিল, ওই ভরসায় আমরা দূরে এসে সময় কাটাচ্ছি, যে দূর থেকে তো দেখা যাচ্ছে, তাহলে ওনারা যদি মিস করে তাহলে তো আমরাও মিস করব, তাহলে আর অসুবিধা নেই। সো এটাকে বলা হয় হচ্ছে একটা কালেকটিভ কারেজ, মানে দূর থেকে আমরা ওদের দেখেই বুঝতে পারছি যে ওরাও যা করবে আমাদের সাথেও এরকমই হবে। হ্যাঁ সোহা, ওকে সোহা, এখানে আসো বাবা। এই যে অনেকে পানিতে নেমে ছবি উঠছে, মানে নতুন অভিজ্ঞতা অনেকের কাছে, বিভিন্ন জনের কাছে। কোনটা দেখাবো আম্মু?
আকাশের যে এই যে সুন্দর যে চেহারাটা, মেঘের যে কারুকাজ, এটা দেখানোর জন্য সবাই ব্যস্ত। কোনটা কোনটা বাবা কোনটা? এই দেখুন কত সুন্দর লাল রং হয়ে আছে, এটা দেখানোর জন্য আসলে সবাই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। ওটা যে সূর্যটা অস্ত যাচ্ছে, তো মানে দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, তো এই জন্য এটা ভালো লাগছে।